ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। दुर्बल केउ नय, किछु परिस्थिति मानुषके दुर्बल करे देय। पराजित होते शेखा मानेई जयेर प्रकृत पाठ बुझते पारा। मेष राशि 2026 यदि आपनि किछु पेते चान ताहले देवार चेष्टा करुन। आज आपनि देबेन और सेई कर्मेर प्रतिफले एकदिन द्विगुण रिटार्न पाबेन। व्यर्थ जाय ना कोनो कर्मई, उद्देश्य ओ भावनाटा यदि ठीक हय। এই বছরটি আপনার জন্য সাংঘাতিক পরিবর্তনের বছর। নতুন সূচনা, সাফল্য আর আত্মবিশ্বাসের সময়। চ্যালেঞ্জ যখন আসবে জানুন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন শনিদেব। তবে 2026-এ আপনাকে উদ্যমী, উৎসাহী ও নির্ভীক থাকতে লক্ষ্য করা যাবে, যা জয়ের কারণ হবে। কারণ ভয় করলে তো জয় করা যায় না বন্ধুরা। ভেতর থেকে ভয় অনেক মেষ রাশিরই কাজ করছে। আপনি স্বভাবতই আত্মনির্ভরশীল এবং সাহসী। এই বছর আপনি সর্বদা নতুন কিছু করার চেষ্টায় আগ্রহী থাকবেন এবং সাহস নিয়েই চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শীও থাকবেন। আপনার প্রতিযোগিতামূলক মনোভাব আপনাকে ব্যক্তিগত বা পেশাগত পরিস্থিতিতে দুর্দান্তভাবে নিজেকে প্রমাণ করার জন্য পরিচালিত করবে। গ্রহগত অবস্থান বলছে 7.5 মানে অপরচুনিটি। চুপ থাকুন আর ভালো কর্ম করে যান, বাকি সময় দেখাবে খেল। আপনার আত্ম উপলব্ধি আর উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে চমৎকার করে তুলবে। যদি আপনি ধার্মিক ক্রিয়াকলাপ এই সালে বেশি করেন তো কেতুর নবম দৃষ্টি দিয়ে মেষ রাশিকে দেখা আপনার ক্ষমতা ও প্রভাবকে দুর্দান্ত করে তুলবে। তবে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ঘাতক সিদ্ধ হবে। আপনার সক্রিয় মন এবং শরীর দুটিই আপনাকে একই রুটিনে লেগে থাকাকে কঠিন করে তুলতে পারে। তবে আপনি কর্মপাগল থাকবেন। এই বছরটি সন্তোষজনকভাবে ভারসাম্যপূর্ণ থাকবে। এই বছরটি প্রেম এবং সম্পর্কের দিক থেকে শুভ এবং ইতিবাচক হবে। বিবাহিতদের জন্য বছরের প্রথম 6 মাস ভালোবাসা, বোঝাপড়া এবং গভীর সংযোগে পরিপূর্ণ থাকবে। সঙ্গীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং একে অপরের প্রতি প্রতিশ্রুতির অনুভূতি হবে। বছরের দ্বিতীয়ার্ধে কিছু চ্যালেঞ্জ অবশ্যই ফেস করতে হতে পারে। সম্পর্ক ঠিক রাখতে খোলামেলা যোগাযোগ এবং অপরকে বোঝার চেষ্টা করা, তাতে সম্পর্ক দৃঢ় হয়। প্রথম 6 মাস যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য রোমান্টিক এবং আনন্দের মুহূর্তে পূর্ণ থাকবে। এই বছরটি ঘরোয়া সুখ, লাক্সারি আইটেম ব্যবহার করা, বাড়িকে সাজানো এবং মানসিক সুখকে বৃদ্ধি করবে চন্দ্র। ব্যক্তিত্বের স্তরকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাবে মঙ্গল এবং গোপন জ্ঞান, অজানা বিষয় জানবেন, শুনবেন। নিজেকে নিজে আত্মবিশ্লেষণের সুযোগ মিলবে, তা করে দেবে মঙ্গলদেব। মায়ের স্বাস্থ্য এবং পিতার স্বাস্থ্য ভালোই থাকবে। এই বছর কর্মক্ষেত্রে রেকগনিশন, পদপ্রাপ্তি, যশ, খ্যাতি বৃদ্ধি পেতে করা যাবে। তবে কিছু লুকানো শত্রু, গোপন রাখা কোনো বিষয়কে, গোপনীয় কাজ করা, নেশাতে আসক্তি বেড়ে যাওয়া, সব কিছু যেন স্লো লাগা, এসব জিনিসগুলো থাকবে অবশ্যই। মেন্টালি প্রেসার বাড়াবে কেতু। মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে আধ্যাত্মিক চিন্তন চেতনাতে বেশি সময় দেওয়া। কেতু ইঙ্গিত করে যে ভৌতিক সুখ সাধনের সাথে সাথে আধ্যাত্মিকও থাকতে হবে, যা খুবই প্রয়োজন। শুক্র দেবে পরিবার সুখ, ব্যাংকিং ব্যালেন্স, ধন আমদানি করাবে শুক্র। শুক্র রাহু করাবে ব্যবসায় লাভ, জনসমর্থন আপনি পাবেন এবং পার্টনারের কাছ থেকে সুখ শুক্র দেবে নিশ্চিতভাবে। সবসময় মুখে কিছু না কিছু রাখতে চাইবেন। দ্বিতীয় ভাব প্রভাবিত হচ্ছে বা একটু রোচক খাবার খেতে ইচ্ছে করবে, এমন ঘটনা অবশ্যই মেষ রাশির জাতকদের থাকবে। বৃহস্পতি আপনার চার্টে কোথায় রয়েছে, তো এই বছর আপনাকে নিবেশ করাবে, আপনার অর্থকে নিবেশ করাবে। যোগাযোগ ও যাত্রা দ্বারা একাধিক সোর্স তৈরি হবে। ভাগ্য জাগাতে মেষ রাশি গুরুচরণ ধরুন। যারা গুরু নেননি, গুরুকে অ্যাক্টিভ করে চলুন দিন প্রতিদিন। ধর্মভাবটা বাড়ান। নবম স্থানের মালিকই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই বছর শুক্রের কৃপায় সঙ্গীর সাথে চমৎকার অভিজ্ঞতা আপনি উপভোগ করবেন। বছরের দ্বিতীয়ার্ধে ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা প্রয়োজন যে কোনো কিছু। এই বছর যারা চাকরিতে আছেন তারা বছরের প্রথম 6 মাসে কিছু বিলম্ব বা মতবিরোধের সম্মুখীন হতে পারেন। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হবে। বছরের দ্বিতীয়ার্ধে কাজ নিয়ে চিন্তা কাটবে। পরিস্থিতির ক্রমশ বেটারমেন্ট হতে লক্ষ্য করা যাবে। বছরের দ্বিতীয়ার্ধটা আপনি আর্থিক উন্নতিরও সুযোগ পাবেন এবং বছরের শেষের দিকে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক ইচ্ছা পূরণে সফল হবেন এবং মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। এই বছরটি ব্যবসায়ীদের জন্য অনুকূল থাকবে।
যে কোনো ব্যবসায় বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য অনেক সুযোগ পাবেন। যদি আপনার সরকারি সাহায্য চাই তা আপনি পাবেন। সময় খারাপ যদি হয়, জানুন সময়কে ও জীবনকে, আজই যোগাযোগ করে তো দেখুন। শিক্ষা, সন্তান ও প্রেম জীবনে ভালো ফল পেতে সূর্যদেবকে জলদান করলে সমস্ত বাধা বিপত্তি কাটবে। 2026 সাল নিউমেরোলজি ওয়াইজ সূর্যদেবের বছর। এই বছর বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল প্রমাণিত হবে। বছরের দ্বিতীয়ার্ধ বলছে গ্রহের অনুকূল অবস্থানের কারণে শিক্ষাগত সাফল্যের জন্য ভালো প্রমাণিত হবে এই বছরটি। চাকরিতে বছরের প্রথমার্ধে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকছে, কেন কি বৃহস্পতি লাভ স্থানকে দেখছে। লাভ বাড়ানোর জন্য সর্বোত্তম প্রয়াস আপনি অবশ্যই করবেন। রাহুও একাদশে রয়েছে। তার সাথে সাথে যখন জুন 2026 থেকে বৃহস্পতি 4th হাউসে যাবে, নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে বড় সম্মান প্রাপ্ত করতে চলেছেন। এই বছর বছরের দ্বিতীয়ার্ধে অপ্রয়োজনীয় ব্যয়কে বন্ধ করাবে গুরুদেব, তবে শুভ কাজে অর্থ ব্যয় করাবে নিশ্চিতভাবে এবছর। পরিবারের মানুষকে ভালো রাখতে চিকিৎসায় ব্যয় করাবে। যারা মেডিকেল লাইনে রয়েছেন, পুলিশ লাইনে রয়েছেন, আর্মি লাইনে রয়েছেন, হোটেল চালান, শিক্ষকতা করেন, বাড়ি ভাড়া দেন, প্রপার্টির কোনো কাজ করেন, ভেন্ডার্সের কাজ করেন, যানবাহন থেকে আয় হবে, পশু পাখি পালন করে আয় হবে, কাঁচামালের ব্যবসা থাকলে ভালো লাভ পাবেন, কনসালটেন্সি থাকলে চলবে, কমিশন মারফত কাজ করলে, রিপেয়ারিংয়ের কাজ করলে, মার্কেটিংয়ের কাজ করলে, বিউটি সম্বন্ধিত কাজ করলে লাভ বাড়বে, প্রোডাক্ট সেল সম্বন্ধিত কাজ করলে আয় বেশি হবে, অপরচুনিটি বেশি থাকবে, কমিউনিকেশন থেকে আয় করবেন, ডিল করবেন, তার থেকেও লাভ হবে। লোহা পার্টসের কাজ যদি করেন, খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা যদি কোনো বিজনেস বা কাজ করেন, ল্যাব প্যাথোলজি যদি থাকে সর্বোত্তম উন্নতি হবে। নেটওয়ার্কিং চেন বৃদ্ধি করার কাজ যারা করেন অগ্রগতি হবে। যারা আইন, প্রশাসন দপ্তর, গভর্নমেন্ট জব করেন অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাবেন। যাত্রা থেকে লাভ হবে নিশ্চিতভাবে। যারা জব করেন বছরের দ্বিতীয়ার্ধে প্রবল উন্নতি। এমনকি কৃষিকাজ, ধর্মের কাজ, হাতের কাজ যদি করেন নাম খ্যাতি বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধিপ্রাপ্ত করবেন। নির্মাণ কাজ যারা করেন এবং মিস্ত্রি জাতীয় কাজে লাভ হবে। তার থেকে যারা মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কোনো কাজ করেন, মাছ মাংসের সাথে জুড়ে থাকা কাজেও প্রবল লাভ হবে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন, ইলেকট্রিক ফিল্ডে রয়েছেন, টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, খুবই ভালো বছর বলা যায়। বহুদিনের ভালোবাসা এবার সংসার জীবনে প্রবেশ করবে, কারণ গুরু এবার ঘরোয়া সুখ দেবে যারা অবিবাহিত বিশেষ করে। এবং একই দিকে রাহু একাদশে একাধিক দিক থেকে নতুন উপার্জনের সুযোগ তৈরি করে দেবে। তবে অতি লোভে ডিসিশন নয়, কথাটি মনে রাখবেন, কারণ লাভভাবে রাহু লাভ দিতে লোভ বাড়িয়ে দেয় মনে। এই বছর বাধ্যতামূলক ব্যয়ের কারণে সঞ্চয় করাটা কিছুটা কঠিন হয়ে পড়বে, কারণ অর্থ বেরিয়ে যাবে আপনার হাত থেকে। শেষের দিকে লাভের অঙ্কটা লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। অতএব বছরের সেরা সময়টি উপভোগ করতে সঠিক বাজেট এবং আর্থিক পরিকল্পনা অপরিহার্য হবে। বিনিয়োগের ক্ষেত্রে বছরটি শুভ। গ্রহের অবস্থান আর্থিক উন্নতিরও ইঙ্গিত দেয়। সম্পত্তিতে বিনিয়োগ, বিমা করা, ব্যাংকে যারা জব করেন বা ব্যাংকে মানি ডিপোজিট করা, ভালো পলিসিতে ব্যাংকে ইনভেস্ট করা, লোন নেওয়া, নতুন করে ধাতু সম্পদে বিনিয়োগ করা আপনার সম্পদ বৃদ্ধির জন্য অনুকূল হবে। নিজের মধ্যে বিনম্রতা, কৃতজ্ঞতা এবং সকারাত্মকতাকে বাড়াতে হবে। আপনার ক্রোধ কমান, মেজাজ নিয়ন্ত্রণ করুন। সম্পর্কে ইগো, অভিমানকে বাড়িয়ে কখনো ভালোবাসা বাড়বে দেখবেন, আবার কখনো মনোমালিন্যের জন্ম দেবে, কারণ সময় চিরকাল সমান যায় না বন্ধুরা। এটা বার্ষিক রাশিফল। পারিবারিক জীবন আনন্দময় এবং ভারসাম্যপূর্ণ হবে বৃহস্পতির কারণে। তবে শনির দৃষ্টি পরিবার ও ধনভাবে পড়ছে, তাই অর্থ নিয়ে বা বাণীর কারণে মাঝে মাঝে আত্মীয় বা পরিবারের সাথে মনোমালিন্য থাকতে পারে শনির দৃষ্টির কারণে। ভুল বোঝাবুঝি হওয়া থেকে সাবধান। রূঢ় বাণী ব্যবহার করবেন না। পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং বাড়ির পরিবেশে ভালোবাসা এবং শান্তিতে ভরে উঠতে লক্ষ্য করবেন আপনি। বছরের দ্বিতীয়ার্ধে বড় পারিবারিক অনুষ্ঠান উদযাপনের সম্ভাবনা রয়েছে, যা পরিবারে আনন্দময় পরিবেশ বয়ে আনবে। শ্বশুরকুলের সাথে সম্পর্ক মধুর থাকবে। বছরের দ্বিতীয়ার্ধ থেকে ওজন বাড়তে পারে বেশ কিছু জাতক জাতিকার, তবে ভালো ভোজনের স্বাদ নিতে পারবেন, যানবাহন সুখ পাবেন, আরামপ্রিয় জীবন কাটানো, ঐশ্বর্যমণ্ডিত
থেকে লাইফস্টাইল ধরে রাখা এবং মনের ইচ্ছা অনুযায়ী অনেক জায়গায় ভ্রমণও করবেন, যা মানসিক শান্তি দেবে। তবে বন্ধুদের সঙ্গে সতর্ক হয়ে চলুন, কারণ অনেক মেষ রাশির জাতকরা ভুল সঙ্গে ফেঁসে গিয়েছেন, কারণ ভুল সঙ্গতি সময়কে বরবাদ বানাতে কুইক পারে। তাই মনে রাখবেন, ফায়দা ওঠাতে কেউ না পারে, কাউকে চটজলদি আপন ভাবা, এগুলো বেশি কেয়ার করতে হবে। প্রচুর কেনাকাটা থাকবে সুখ সুবিধার জন্য এবং সাজানোর সরঞ্জাম বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। আত্মীয়দের লৌকিকতায় ব্যয় হবে। আপনার বাড়িতে অতিথি সমাগম তো থাকছেই। যাদের কম ইএমআই রয়েছে বা কম লোন রয়েছে তারা শোধ করে ফেলতে পারবেন, বাট যাদের বেশি পরিমাণ লোন বা ইএমআই তারা খুব বেশি চাপে থাকবেন এই বছর। স্বাস্থ্যের দিক থেকে বছরটি যদি বলি, শারীরিক ও মানসিকভাবে ভালো যাবে। বছরের প্রথমার্ধে কিছুটা ব্যস্ত সময় হতে পারে। সঠিক যত্ন এবং একটি সুষম জীবনধারা আপনার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। অনেক সময় কি মনে হবে বন্ধুরা, বেশি শুয়ে আছেন ঠিকই, কিন্তু ঘুমের অভাব বোধ করছেন। কমন যেই সমস্যাগুলো কিছু মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে সেটি হচ্ছে চামড়ার সমস্যা, ঠান্ডা লাগা, কাশি, জ্বর, পেটের সমস্যা, নার্ভ প্রবলেম, গলার ইস্যু, চোখ সম্বন্ধিত প্রবলেম, এইগুলো বেশি বিরক্ত করবে। ওভারঅল স্বাস্থ্য ভালোই থাকবে। অলসতার অধিকতায় বছরের দ্বিতীয়ার্ধে ক্লান্ত অনুভব হবে বেশ কিছু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিদেশ সম্বন্ধিত কাজে অগ্রগতি ও লাভ ভালোই আসবে। বাইরে কাজে চলে যাওয়া কিছু জাতক জাতিকার জন্য বাইরে থেকে বাইরের কাজে কোনো এক্সট্রা অপরচুনিটি প্রাপ্তি করা। বস্ত্র দ্রব্য প্রাপ্তি তো রয়েছে। দশম স্থান ও একাদশ স্থানের স্বামী শনিদেব দ্বাদশে রয়েছে। গোপন শত্রু বা অফিসে কেউ পেছন থেকে রাজনীতি করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে। তবে ভয় পাবেন না, মানসিকভাবে একাকিত্বের অনুভূতি দেয় শনি এখানে, দ্বাদশে শনি। তবে আধ্যাত্মিক কাজ, ধ্যান করা, মন্দির দর্শন, মাঙ্গলিক কাজে সময় ব্যয় করা, ধর্ম সঙ্গীত শোনা, পূজা অনুষ্ঠানে যোগদান থাকা বা ধর্মানুষ্ঠানে সময় কাটানো, দান পুণ্যের কাজ করা, শিকড়ে বিশ্বাসী, রত্ন পরা, তন্ত্র মন্ত্রেতে বিশ্বাস করা, জ্যোতিষে রুচি বেড়ে যাওয়া বা এই সব কিছুতে প্রবল আগ্রহ থাকা, বিশ্বাস করে কাউকে টাকা ধার দেওয়া থেকে সাবধান বন্ধুরা, পাওনা আদায়ে বিলম্ব হওয়া, এইগুলো থাকতে পারে। তবে একাদশে রাহু অর্থ, সম্মান, জনপ্রিয়তাকে বৃদ্ধি করবে। ডিজিটাল ওয়ার্ক যারা করেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, কোনো প্রতিষ্ঠান চালান, টেকনোলজির কোনো কাজ করেন, অ্যাস্ট্রোলজি, অনলাইন সেক্টর থেকে ভালো জ্ঞান মিলবে এবং এই সকল ফিল্ডে থাকলেও অর্থ আসবে। একাদশে রাহু রাজনীতি ও সামাজিক কাজে লাভের যোগ তৈরি করে। বিশাল নেটওয়ার্ক থাকবে আপনার, যা আপনাকে অগ্রগতি ও উন্নতির জন্য সাহায্য করবে। জুনের পর আইনি বিষয়ে জড়িত থাকলেও জয়লাভ করবেন। তবে একাদশে রাহু অহংবোধ বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাকে বাড়ায়। সততা বজায় রাখা জরুরি। চরিত্রকে নির্মল রাখুন। রাজনীতিতে ভালো জ্ঞান থাকবে এবং সফলতা পাবেন। জুনের পর বড় অ্যাচিভমেন্ট মিলতে চলেছে যদি দীর্ঘদিন রাজনীতি জীবনে থাকেন। একাদশে রাহু ভাই বা বোনের প্রতি দায়িত্বের চাপকে বাড়ায়। পঞ্চমে কেতু শিক্ষায় অমনোযোগী বা সন্তান সম্বন্ধিত সমস্যা বা সন্তানের শিক্ষায় সমস্যা, প্রেম জীবনে বিচ্ছিন্নতা ও সম্পর্কে হতাশার জন্ম দেয়। পঞ্চমে কেতু মনটা চিন্তাশীল ও বিশ্লেষণী হয়। রহস্যময় বিষয়ে আগ্রহী করে তোলে পঞ্চমে কেতু। পঞ্চমে কেতু ইনটুইটিভ নলেজ দেয়। অতীত জন্মের বুদ্ধি জাগবে আপনার মনে বা জীবনকে জানার ইচ্ছে করবে। গবেষণা মনস্ক মন থাকবে। রোমান্টিক জীবন সহজে স্থিতিশীল হয় না পঞ্চমে কেতু থাকলে। তবে অসাধারণ জ্ঞান শুনতে আপনি থাকবেন। সৃজনশীলতার দিকে ঝোঁক থাকবে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে। পূর্বজন্মের ভালো ও খারাপ দুই কর্মফলই ভোগ করতে হবে, কেতু এটা ইঙ্গিত করে পঞ্চমে বসে। দ্বাদশে শনি কর্মজীবনে উচ্চপদস্থ অফিসার যদি আপনি হন, গোপন সংগঠন যদি চালান, আপনি এনজিও চালাচ্ছেন বা ডক্টর, হাসপাতাল বা নার্সিংয়ের কোনো কাজ করেন ও আধ্যাত্মিক কাজে সাফল্য ভালো দেয়। সেবা ভাবকে বৃদ্ধি করে দ্বাদশে শনি। তবে শত্রুদের জয় করতে এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন চ্যালেঞ্জ ফেস করার পর। জুন মাস থেকে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি সমাধান করতে সহায়তা করবে শনিদেব। যদি আপনি পূর্ণিমা রাতে গঙ্গা স্নান করেন এবং অমাবস্যায় কালী পুজো দেন, অবশ্যই পবিত্র শক্তি পাবেন এবং চারপাশের আর্থিক বাধা দূর হবে। গুরু মানুষ ও পরিবারের প্রবীণদের কাছ থেকে সমর্থন ও আশীর্বাদ পাবেন, যা আপনার মনোবলকে বাড়িয়ে তুলবে। শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখাটা উচিত। পিতামাতার স্বাস্থ্যের প্রতি বা বরিষ্ঠ সদস্যদের
স্বাস্থ্য যদি খারাপ থাকে বিশেষ ধ্যান দিতে হবে আপনাকে। সন্তান দ্বারা আয় সম্ভব তবে, কারণ কেতু পঞ্চমে বসে লাভ স্থানকে দেখছে। পরিবার বা আত্মীয়দের মধ্যে কারো হঠাৎ কিছু হতে পারে। এই বছর বিবাহিত জীবনে প্রেম এবং উত্তেজনাপূর্ণ সময় থাকবে। একসাথে সুখী মুহূর্ত উপভোগ করবেন অনেক সময়। কোথাও যেমন ঘুরতে যাওয়া, সঙ্গীকে খুশি করতে পরিকল্পনা বানানো, গিফট দেওয়া, মনোরঞ্জনের মুহূর্ত উপভোগ করতে পারবেন। যারা জীবনসঙ্গী বা প্রেমের সম্পর্কে দূরত্বে ভুগছেন প্রতিকার করুন আজই। এবং যারা সিঙ্গেল আছেন অবশ্যই ভালো সঙ্গী মিলবে। জুনের পর থেকে ভালো জীবনসঙ্গী মিলতে পারে। সঙ্গীকে সময় না দেওয়া সংবেদনশীলতা বৃদ্ধি করাতে পারে, তাই ভারসাম্য বজায় রাখুন, কারণ পঞ্চমে কেতু রয়েছে। নৃত্য, বস্ত্র, মিউজিক, আর্ট, ডিজাইন ক্ষেত্রে ভালো পারফরমেন্স জারি রাখতে পারবেন। এই বছর গহনা ক্রয়ের সুযোগ মিলবে, বিনোদনের সুযোগ থাকবে। তবে অতিরিক্ত চাপে মাঝে মাঝে মাইগ্রেন, মাথা ব্যথার মতো সমস্যা ঝামেলার হতে পারে। অংশীদারিত্ব বা লেনদেনে জালিয়াতি এড়িয়ে চলুন। সন্তানরা কখনো আনন্দ দেবে তো কখনো উদ্বেগকে বাড়াবে, বিশেষ করে ছোট সন্তান। তাই ধৈর্য ও বোধগম্যতার সাথে সাথে সম্পর্ক পরিচালনা করতে হবে। শিশুরা আনন্দ ও গর্ব বয়ে আনবে নিশ্চিত। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করতেই হবে, এমনটা শনিদেব করাবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। বছরের শেষের 3 মাস বোনাস বা বাড়তি লাভ পেতে পারেন। যাদের অলরেডি আর্থিক সমস্যা রয়েছে নতুন করে বেশি ঋণ নিতে যাবেন না। শনিদেব এটা ইঙ্গিত দিচ্ছে। দ্বাদশে বসে লাভ স্থানের স্বামী 6th হাউসকে দেখছে। তবে এই বছর ভাগদৌড় বেশি থাকবে, যাত্রা বেশি করবেন। অনেক জাতক জাতিকা পরিবারের সদস্যদের থেকে দূরত্বেও থাকবে। এই বছর আত্মশৃঙ্খলা এবং সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ। সত্যকে সহ্য করার শক্তি রাখুন, অপমান সয়ে থাকুন, যা আপনার অসুবিধাগুলিকে সমাধানের পথে নিয়ে যাবে। হনুমান মন্দিরে যান, হনুমানজির মন্ত্রপাঠ, হনুমান চালিসা পাঠ করুন। শনিবার কালো কুকুরকে খাওয়ান। বাড়িতে পশু পাখি প্রাণী যাই থাকুক না কেন সেবাভাব জারি রাখুন, যত্ন করুন। যে কোনো কাজে অপ্রয়োজনীয় ঝুঁকি জলদি নেবেন না। রাতে ঘুমানোর সময় শনি বীজ মন্ত্র অবশ্যই জপ করে ঘুমন, কারণ 7.5 অপরচুনিটি। শনিদেবী পারে আপনার কর্মকে ঠিক করতে। কর্ম ঠিক হলেই সব কিছু ঠিক হবে। ওম সম শনিশ্চরায় নমঃ 108 বার করে ঘুমোতে পারেন। নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়ামাতণ্ডে সম্ভূতাম তম নমামি শনিশ্চরম। ওম সম শনিশ্চরায় নমঃ। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। যে কোনো সময় করতে পারেন, আপনার যখন সুবিধে হবে। এমনকি কৃষ্ণ নাম শ্রবণ করুন। মহাশক্তি ও স্বীকৃতি অর্জন করবেন। জীবনটা সহজ এবং সরল হবে, ভালোভাবে বাঁচতে পারবেন। সমস্যা থেকে বেরোতে পথ দেখতে পাবেন এবং অনায়াসে সুন্দর জীবন হবে আপনি যদি একটু ভিন্ন হন। সাংঘাতিক পরিবর্তন নিশ্চিত এবং সাফল্যের বছর বলা যায়। পুরানো সমস্যার সমাধান করতেও পারবেন এই বছর নিশ্চিতভাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।